কিভাবে ম্যাটিং করলে প্রেগন্যান্সি নিশ্চিত হবে আর কি, এটা বুঝবেন কিভাবে আর কি। মানে টাকা দিছেন তার জন্য না, বিড়াল যারা বাচ্চা নিতে চান বিড়ালের থেকে, একটা একটা স্বপ্ন, এটা একটা ভালোবাসা। এই যে চিৎ গড়াগড়ি খাইতেছে তখন বুঝবেন, হাত চুলকাইতেছে, চিৎ গড়াগড়ি দিতেছে, ও ভাবতেছে ম্যাটিংটা ওর পারফেক্ট হয়ে গিয়েছে। তো প্রথম বিড়াল দিয়ে আসলেই যে হচ্ছে ম্যাটিং করে ফেলবে এরকম না, ওরা সেই বিড়ালের সাথে অ্যাডজাস্ট হতে টাইম লাগে, মারামারি করে। আসসালামু আলাইকুম। গত দুই পর্বে দেখিয়েছি যে বিড়ালের হিট আসলে বুঝবেন কিভাবে, তারপর বুঝিয়েছি যে হিট কমাবেন কিভাবে। তো অনেকে আবার প্রশ্ন করেন যে ভাইয়া বিড়ালের হিট আসছিল, নিউটার করায়নি বা স্প্রে করায়নি, বিড়ালকে ম্যাটিং করাইছি। তো এখন ম্যাটিং করাবেন, ম্যাটিং হয়েছে কিনা, কিভাবে ম্যাটিং করলে প্রেগন্যান্সি নিশ্চিত হবে আর কি, এটা বুঝবেন কিভাবে আর কি। যে আপনি তো ম্যাটিং তো আর কেউ ফ্রি ফ্রি করাবেন না। আপনি মেয়ে বিড়ালকে পুরুষ বিড়ালের কাছে দিলে হচ্ছে আপনাকে 1,000, 1,500, 2,000, 2,500, 4,000 পর্যন্ত বিড়াল অনুযায়ী, পুরুষ বিড়াল অনুযায়ী টাকা গুনতে হবে আর কি। হ্যাঁ, তো এটা নিশ্চিত হবেন কি করে যে ম্যাটিং হয়েছে? আচ্ছা, তার আগে একটু বলি যে বিড়াল তো আপনি খুঁজবেন, পুরুষ বিড়াল আপনার বাসায় আনতে পারেন, বা পুরুষ বিড়ালের বাসায় আপনার ফিমেল বিড়ালকে বা মেয়ে বিড়ালকে দিয়ে আসতেও পারেন। তো ম্যাটিং করবে আর কি। তো ম্যাটিং নিশ্চিত, মানে ম্যাটিং করাইলেই যে বেবি হয় বিষয়টা না, ম্যাটিং নিশ্চিত হয়েছে কিনা, পারফেক্ট হয়েছে কিনা, এইটা বুঝবেন কিভাবে, এটা হচ্ছে বোঝানোর জন্য আজকের ভিডিওটা। তো দেখেন, আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে মিটিংটা করালাম কিভাবে, যদিও এটাই উচিত না আমাদের সময় স্বল্পতার কারণে, বা আমরা কিটিকে আর হয়তো বেবি নিব না, এবার হয়তো বা স্প্রে করিয়ে দিব। তো যেহেতু হিট চলে আসছে, হিটের মধ্যে তো আর স্প্রে করানো যাবে না, হিটটা কমলে তারপর তাকে স্প্রে করাবো। তো সে কারণে আমরা বাধ্য হয়ে ওকে একটু ধোকা দিচ্ছি, কারণ খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি। এটা না করলে ওর হিটটা কমবে না। বয়স তো 2বার বাচ্চা দিছে, বয়স বেশি হয়ে গিয়েছে। প্রথম প্রথম হিটে আসলে বিড়াল 6-7 দিন হিটে থাকে, আর বিড়াল বড় হয়ে গেলে 2বার বাচ্চা দিলে 1 মাস পর্যন্ত হিট থাকতে পারে। তো 1 মাস যদি ও হারিয়ে যাচ্ছে, বাইরে চলে যাইতেছে, ওর কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, রোগা হয়ে যাবে, অনেক ধরনের প্রবলেম হয়। তো আমরা বাধ্য হচ্ছি বিড়ালকে ধোকাটা দেওয়ার জন্য। তো সেখান থেকে আবার একটু ধোকা দিয়ে আপনাদেরকে দেখাই। কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে বিড়াল মনে করে যে ওর ম্যাটিং হয়েছে। হ্যাঁ, তো সেই সেই উদাহরণটা টেনে আবার হচ্ছে বুঝাইতেছি। যে দেখেন, এবার দেখেন ওর এই গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে ওকে মানে কৃত্রিম হিট, মানে কৃত্রিম ম্যাটিং, ধোকার ম্যাটিং দিবেন। এই যে লেজের পাশটাতে হালকা করে চাপ দিয়ে এই এই যে ওকে ম্যাটিং ম্যাটিং করানো হলো। এই যে ম্যাটিং, আচ্ছা এই যে হয়ে গিয়েছে। এইবার ম্যাটিং করানোর পরে পুরুষ বিড়াল নেমে যাওয়ার পরে এই যে চিৎ গড়াগড়ি যদি দেয়, তখন বুঝবেন ওর ম্যাটিংটা পারফেক্ট হয়েছে। এই যে চিৎ গড়াগড়ি খাইতেছে তখন বুঝবেন, হাত চুলকাইতেছে, চিৎ গড়াগড়ি দিতেছে, ও ভাবতেছে ম্যাটিংটা ওর পারফেক্ট হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে বিষয়। মানে আপনারা যার কাছে বিড়াল দিবেন, অথবা যদি পুরুষ বিড়াল নিজের বাসায় আনেন, অথবা পুরুষ বিড়ালের কাছে আপনার বিড়ালকে দিয়ে আসেন, তখন তার কাছে ভিডিও চাইবেন এরকম যে ভাইয়া আমার বা আপু, আমার কিটি বা আমার হচ্ছে বিড়ালটা ম্যাটিং হয়েছে, তার একটা ভিডিও দেন। হ্যাঁ, এই ম্যাটিং নিশ্চিত ভিডিও হচ্ছে এটাই, যে আপনার বিড়াল ম্যাটিং এর পরে হচ্ছে এরকম চিৎ গড়াগড়ি দিচ্ছে কিনা। তখন বুঝবেন যে না, হ্যাঁ চিৎ গড়াগড়ি দিচ্ছে, মনে হয় ম্যাটিংটা পারফেক্ট হয়েছে। ও মোটামুটি আল্লাহ চাইলে 100% ও প্রেগনেন্ট হবে। হ্যাঁ, আমাদের কিটিও 2বার কিন্তু প্রেগনেন্ট হয়েছে, আপনারা জানেন। তো এই ম্যাটিং করানোর পরে এই চিৎ গড়াগড়ি দেয়া, হাত পা চাটাচাটি করা, এটা দেখলে বুঝবেন যে ম্যাটিং সাকসেসফুল হয়েছে, আপনার হচ্ছে বেবি হবে। তো সেটা আপনি যদি বিড়াল অন্যের বাসায় দিয়ে দেন, তখন তার কাছে ভিডিও নিবেন। আর বিড়াল যদি আপনার বাসায় নিয়ে আসেন, তো ম্যাটিং করানোর পরে, ম্যাটিং হওয়ার পরে বুঝবেন। কারণ কারণ বিষয়টা বুঝেন যে আলাদা, এই বিড়ালটা যখন, যে বিড়ালগুলো বাসায় পালা হয়, যে কোনো বিড়াল অন্য বিড়ালকে কিন্তু সহ্য করতে পারে না। তো প্রথম বিড়াল দিয়ে আসলেই যে হচ্ছে ম্যাটিং করে ফেলবে এরকম না, ওরা সেই বিড়ালের সাথে অ্যাডজাস্ট হতে টাইম লাগে, মারামারি করে, ঝগড়াঝাটি করে, কামড়াকামড়ি করে, একটু টাইম লাগে, 2-4 ঘন্টা, 1 দিন 2 দিন পর্যন্ত টাইম লাগে। তারপর নিজেরা নিজেরা কিন্তু ম্যাটিং করে। তো সেই ম্যাটিংটার যে নিশ্চিত হচ্ছে কিনা, আপনারা প্রথম ভাবলেন যে মারামারি করতেছে, এ হয়ে যাইতেছে, আমি দিয়ে আসি বিড়াল, বা হচ্ছে ম্যাটিং হয়ে গেছে, না।
ম্যাটিং পারফেক্ট তখনই হবে সেটা বুঝবেন যখন হচ্ছে বিড়াল এরকম ম্যাটিং করানোর পরে চিৎ গড়াগড়ি দিবে। দেখেন ও কিন্তু মনের সুখে চিৎ গড়াগড়ি দিচ্ছে, ও ভাবতেছে যে ওর ম্যাটিং হয়ে গিয়েছে। তো এই বিষয়টা নিশ্চিত হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের কিটির জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই বিষয়গুলো আমি নিজেও একটা সময় জানতাম না, আমার খুব কৌতূহল ছিল। তারপর আমার কিটির 2বার বাবু হওয়ার পরে এই জিনিসগুলো আমি জানতে পেরেছি। এগুলো জানা দরকার যারা বিড়াল পালেন একটা জায়গায় অনেক স্বপ্ন নিয়ে, মানে টাকার জন্য বিষয়টা নিয়ে। বিড়ালের বাচ্চা মানে টাকা দিছেন তার জন্য না, বিড়াল যারা বাচ্চা নিতে চান বিড়ালের থেকে, একটা একটা স্বপ্ন, এটা একটা ভালোবাসা। আর মিক্স ব্রিড বাচ্চার জন্য বা এটা ভালো লাগে না ফ্যামিলিতে মিক্স ব্রিড বাচ্চা আসবে, আপনারা এই এই কারণে একটা স্বপ্ন থাকে। তা আমি চাই যে আপনাদের স্বপ্ন যাতে কারোর না মিস যায়, যাতে সবাই জানতে পারেন। আমি যখন প্রথম প্রথম বিড়াল পালতাম আমার মনে এসব প্রশ্ন ছিল, তো সেগুলো আমি আস্তে আস্তে মনে করেন যে শিখেছি। তো এই জন্য আপনাদের জন্য ভিডিওটা করা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।